কি করছো? রান্না করছি। রান্না মানে এখন রাত্রি বাজছে প্রায় 12টার বেশি। এখন তোমার মানে 12:30 বাজে না? হ্যাঁ 12:30। হঠাৎ করে কেমন জানি একটা পাস্তা খেতে ইচ্ছা করলো, তো আবার হোয়াইট সস পাস্তা। তোমার হঠাৎ করে হয় না গো, ওটা তোমার সবসময়ই হয় হঠাৎ করে। হচ্ছিল। এসব কি করছো? এই পোকামাকড় কি এগুলো? আরে এটা মাশরুম। তা আবার মানে ভাগ্যবশত দেখলাম ফ্রিজে 5-7টা মাশরুমও রয়েছে। আগের দিন মাশরুম অর্ডার করেছিলাম, সেটা দিয়ে একটু রান্না করেছিলাম। মানে 2 বক্স অর্ডার করেছিলাম, 1 বক্স খেয়েছিলাম আর 1 বক্সের থেকে একটু নিয়েছিলাম। আর এখানে এই যে প্রায় 7-8 পিস মতন মাশরুম রয়ে গেছে। আর হোয়াইট সস পাস্তা একটু মাশরুম দিলে খুব ভাল লাগে টেস্টটা। তো ওই জন্য আমি দেখলাম তাড়াতাড়ি করে মাশরুমটা বার করে নিয়েছি। ক্যাপসিকামটা দরকার ছিল কিন্তু নেই যেহেতু আমি আর ওটা নিয়ে বেশি মাথা ঘামাইনি। তো এই দেখো এখানে মাশরুম গুলো আমি এখন কেটে নিচ্ছি। তো হোয়াইট সস পাস্তা মানে যারা একটু ইটালিয়ান টাইপের খাবার খেতে পছন্দ করে, পিৎজা, বার্গার, পাস্তা, এরা মানে এগুলো যারা খেতে পছন্দ করে তাদের হচ্ছে হোয়াইট সস পাস্তা একদম ফেভারিট। আর বাচ্চাদের তো ভীষণই প্রিয়। তো আর এই হোয়াইট সস পাস্তাটা না আমি এর আগের দিন একবার বানিয়েছিলাম, এত টেস্টি হয়েছিল খেতে, যার জন্য ভাবলাম আজকে আরেকবার বানাই। তো আমি এর আগে কোনোদিন বানাইনি, আগের দিনই ফার্স্ট বানিয়েছিলাম। আর প্রথমবারে একদম আমি বাজিমাত করে দিয়েছি, খুব ভালো হয়েছিল খেতে। তো স্বর্ণ খাই না যেহেতু পাস্তা, তো স্বর্ণ ওই জন্য বলতে পারবে না। ও একটুখানি দিয়েছিলাম ওর মুখে। কেমন হয়েছিল আগের দিনের? দারুণ দারুণ হয়েছিল, সত্যিই ভালো হয়েছিল। তো যাই হোক, এই যে এখন আমি মাশরুমটা কেটে নিচ্ছি। ওই দিকে এই যে পেঁয়াজ কাটা রয়েছে, শুধু পেঁয়াজ, মাশরুম আর একটুখানি রসুন লাগে, কাঁচা রসুন, মানে একদম চপড রসুন লাগে, ফাইন চপড যেটাকে বলে। তো রসুনটাকে আমি এখন ফাইন চপ করব। রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর তার সাথে তো আরো কি কি লাগবে আমি তোমাদেরকে অবশ্যই বলছি। আর যাদের বাড়িতে বাচ্চা আছে, এই যে আমি কেটে নিয়েছি মাশরুমটা, আর এই যে রসুনটাকে এখন ধরে ধরে এই যে একদম ফাইন চপ করব। এটাকে সরিয়ে নিই। আর আমার এই বোর্ডটা এতটাই বড়, চপিং বোর্ডটা ভীষণ মানে আমার জন্য খুব সুবিধা হয়েছে। দেখো সব কেটে কেটে সাইড করে করে রাখতে পারি আমি। তো যাই হোক, এটাকে আমি একটু এই যে জাস্ট এরকম করে ফাইন চপ করে নেব। এখানে যদি অন্য কেউ থাকতো আমি যে কি খুশি হতাম, এরম করে আমি পিসতাম, তাকে এরম করে কাটতাম। কাকে অন্য কেউ মানে কার কথা? ওই আর কি, সবাই বুঝে নেবে সেটা। কে কে সে কে? এটা উজ্জ, এটা সবাই বুঝে নেবে। কে তোমার এক্স বয়ফ্রেন্ড নাকি? ওই আর কি, সবাই বুঝে নেবে। কে কে সেটা কে? এক্স ওয়াই জেড সবাইকে আমি এখানে চাইছি এখন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এটা একটু ফাইন চপ করে নিয়ে দেখো হয়ে যাচ্ছে। দেখো আমি স্বর্ণকে বললাম একটু আমায় করে দাও, আমি তাহলে ওই দিকের কাজটা মেটাই। ও বলে কি আমি পারবো না, আমি ভিডিও করে দিচ্ছি তোমায়। না, আমি ফোনে বন্ধুদের সাথে গল্প করছিলাম। হ্যাঁ, ও বন্ধুদের সাথে গল্প করছিল, ততক্ষণ আমি রসুনটা ছাড়িয়ে নিয়েছি। তো যাই হোক, অবশ্যই তোমাদেরকে আমি প্রসেসটা শেয়ার করছি। জানি আমার প্রসেসটা ভুল হবে, কেননা আমি কখনোই রান্নার প্রসেস মেনে রান্না করি না, তবু রান্নার টেস্টটা কেমন জানি ভালো হয়ে যায়। শোনো, রেজাল্টটাই আলটিমেট। এটাই কথা, কি হলো এসব পড়ে? এটাই কথা। ভুলছো রান্নার, সত্যি কোনো আদতেও কোনো গ্রামার আসলে রান্নার হয় না। তো যাই হোক, এটা আমি করে নিয়ে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি পর আমি কি কি করছি, কোন কোন স্টেপ গুলো ফলো করছি।